পহলা শ্রাবণ এবং 18 জুলাই আজকে মিলন তীর্থ অপেরার শুভ মহরত এবং মহড়া শুরু। এই সভামঞ্চে আমরা সভাপতিত্ব করার জন্য ইনি বলেছেন যে সঞ্জীব পাল মহাশয়কে, বেলদা যাত্রা পরিষদের সভাপতি, ওনাকে সভাপতি হিসাবে আমরা নির্বাচন করেছি। এবং এই সভাপতিকে প্রথমে আমরা বরণ করে নেব। বরণ করবেন মিলন তীর্থ অপেরার যিনি প্রযোজিকা এবং চন্দনে ফোঁটা দিচ্ছেন মৌমিতা এবং হচ্ছেন তনুশ্রীকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। এই মুহূর্তে আমরা আনন্দের সহিত আমরা পেয়েছি এই মিলন তীর্থ অপেরার বিশেষ সুবর্ণোধ্যায়ী এবং ময়না পঞ্চায়েত সমিতির সদস্য আমাদের গৌতম গুরু মহাশয়, এবং মঞ্চে পেয়েছি পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মাধ্যক্ষ সুদর্শন জানা মহাশয়কে এবং মনোজবাবুকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমি প্রথমে তাহলে মৌমিতা চন্দনে ফোঁটা দিয়ে বরণ করে নিচ্ছেন এবং ফুলের তোড়া দিয়ে বরণ করছেন তনুশ্রী পট্টনায়ক। এই মুহূর্তে আমরা পেয়েছি সত্যের সন্ধানে বিদ্রোহিণী বধূর যিনি রচিত নির্দেশিত সুকান্ত মুখার্জিকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। এই মুহূর্তে আমি সভাপতির হাতে মাইক্রোফোনটা তুলে দিচ্ছি উনাকে পরিচালনা করার জন্য। নমস্কার, শুভ সন্ধ্যা। মিলন তীর্থ অপেরার 1432 বঙ্গাব্দের পথ চলা শুরু, আজকে তার শুভ মহরত। এই শুভক্ষণে মিলন বাবুর এই বৃহত্তর প্রয়াস, যে প্রয়াসে যে প্রয়াসে সাড়া দিয়ে আমাদের এই মঞ্চে উপস্থিত হয়েছেন এই পালার যিনি রচয়িতা এবং নির্দেশক মাননীয় সুকান্ত মুখার্জি মহাশয়, এবং এই মঞ্চে উপস্থিত হয়েছেন ময়না পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ এবং পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য এবং ময়না জলচক যাত্রা কল্যাণ সমিতির সম্পাদক মাননীয় অলোকবাবু, এবং সবার সামনে উপবিষ্ট মিলন তীর্থ অপেরার কুশীলক বৃন্দ এবং পরিচালক বৃন্দ, আমার থেকে বয়সে যারা বড় তাদেরকে আমি নতমস্তকে প্রণাম জানাচ্ছি এবং ছোটদের স্নেহাশিসপূর্ণ ভালোবাসা। তো আজকের এই শুভক্ষণে মিলন তীর্থ অপেরার যে পালার মহরত করতে চলেছে তার সাফল্য কামনা করে আমি এই মঞ্চের বাকি অংশের পরিচালনার ভার অলোকবাবুর হাতে তুলে দিচ্ছি। নমস্কার। এরপরে আমরা বরণ করে নেব সেই পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মাধ্যক্ষ সুদর্শন জানা মহাশয়কে। বরণ করবেন চন্দনে ফোঁটা দিয়ে মৌমিতা এবং তনুশ্রী। এরপরে উর্তি দিয়ে বরণ করে নিচ্ছেন এই মিলন তীর্থ অপেরার যিনি প্রযোজক মিলন পট্টনায়ক, সুদর্শন বাবুকে উর্তি দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে।
এরপরে যিনি আছেন বিশিষ্ট সমাজসেবী এবং পঞ্চায়েত সমিতির সদস্য এবং মিলন পট্টনের বিশেষ শুভনোধ্যায়ী সেই গৌতম গুরু মহাশয়কে চন্দনের ফোঁটা এবং ফুলের তোড়া উঠতে দিয়ে বরণ করে নিচ্ছেন মৌমিতা তনুশ্রী মিলন পট্টনায়ক। এরপরে আমরা বরণ করে নেব সেই মিলন তীর্থ অপেরার যিনি রচয়িতা নির্দেশিত সুকান্ত মুখার্জি মহাশয়কে আমরা এই মঞ্চে বরণ করে নিচ্ছি। বরণ করবেন সেই মৌমিতা চন্দনের ফোঁটা দিয়ে এবং তনুশ্রী এবং উঠতি দিচ্ছেন মিলন পট্টনায়ক। তার সঙ্গে একটি তোয়ালা দিয়ে একটু বরণ করে নিচ্ছেন। এরপরে আমরা বিশেষ যাত্রানুরাগী এবং সবসময় আমাদের পাশে থাকেন সেই মনোজবাবুকে বরণ করে দিচ্ছেন মৌমিতা চন্দনের ফোঁটা দিয়ে এবং তনুশ্রী এবং মিলন পট্টনায়ক উক্তি দিয়ে বরণ করে নিচ্ছেন। এরপরে আমরা বরণের পর্বে যাব। আমরা একটা উদ্বোধনী সঙ্গীত আমরা শুনব। একটা উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করবেন আমার এই মিলন তীর্থ অপেরার যিনি মূল নায়িকা স্বপ্না চক্রবর্তী। স্বপ্না চক্রবর্তীকে আমি অনুরোধ করছি আপনি একটা গান করুন। নমস্কার সকলকে আমার তরফ থেকে বড়দের প্রণাম আর ছোটদের আন্তরিক ভালোবাসার শুভেচ্ছা জানিয়ে আমি খুব ভালো গাইতে পারি না, যদি ভুল ত্রুটি কিছু হয় নিজ গুণে ক্ষমা করে দেবেন, চেষ্টা করছি। যত ভাবনা ছিল, যত স্বপ্ন ছিল, সব দিলাম তোমায়, আমি দিলাম তোমায়, তুমি নেবে কি আমায়, দেখে নেবে কি যত ভাবনা ছিল, যত স্বপ্ন ছিল, সব দিলাম তোমায়, আমি দিলাম তোমায়, তুমি নেবে কি আমায়, দেখে নেবে কি আমায়। যত ভাবনা ছিল, যত স্বপ্ন ছিল,
যত ভাবনা ছিল, যত স্বপ্ন ছিল, সব দিলাম তোমায়, আমি দিলাম তোমায়। তুমি নিবে কি আমায়, দেখে নিবে কি আমায়? কোন দুরাশায় তুমি নিবে কি আমায়, দেখে নিবে কি আমায়? যত ভাবনা ছিল, যত স্বপ্ন ছিল, সব দিলাম তোমায়, আমি দিলাম তোমায়। তুমি নিবে কি আমায়, দেখে নিবে কি আমায়? যত ভাবনা ছিল, যত স্বপ্ন ছিল, সব দিলাম তোমায়, আমি দিলাম তোমায়। তুমি নিবে কি আমায়, দেখে নিবে কি আমায়? দেখে নিবে কি আমায়? হ্যালো, মিলন তীর্থ অপেরার পক্ষ থেকে স্বপ্না চক্রবর্তীকে অশেষ ধন্যবাদ জানাই। এরপরে আমরা বরণ করে নেব এই মিলন তীর্থ অপেরার সত্যের সন্ধানে বিদ্রোহী বধূর যিনি নায়ক ঋদ্ধিমানকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। এবং ফুলের তোড়া, চন্দনে ফোটা মৌমিতা, তনুশ্রী এবং ঋদ্ধিমান বাবুকে একটু গান গাওয়ার জন্য অনুরোধ করছি। হ্যালো 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 এটা ঠিক আছে। হ্যালো 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 নমস্কার, শুভ সন্ধ্যা সবাইকে। আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন এবং অসংখ্য ভালোবাসা। খুব কম দিন হলো আমি যাত্রা জগতে এসেছি, এটা নিয়ে আমার 3 বছর হবে। সিরিয়াল সিনেমা নিয়ে কাজ। এখানে যত সিনিয়র গুরুজন মানুষ আছে প্রত্যেকেই আমি প্রোগ্রাম করেছি। অন্তত আমাদের শ্রদ্ধেয় পলক দাও তো রয়েছে, চন্দন দা, শম্ভু দা এবং প্রত্যেকটি মানুষকে নন্দন দা। আর আশীর্বাদ করুন যেন আমাদের এবছরে মিলন তীর্থ পালা যেন খুব খুব ভালো হতে পারে। আমাদের মিলনদাকে শুধু না, আমাদের প্রত্যেকটি মানুষকে, আমাদের প্রত্যেকটি শিল্পী, কলা কুশলীদের পক্ষ থেকে এটুকু আশীর্বাদ করুন। কারণ ক্যামেরার সামনে যে কাজটা করি না কেন, আপনাদের আশীর্বাদ এবং ভালোবাসায় আমাদের চলার পথটাকে অনেকটা এগিয়ে নিয়ে যায়। তাই এইটুকু আশীর্বাদ করুন আমাদের এবছরের যাত্রা যেন খুব খুব ভালো হতে পারে। শুধু এইটুকু আমাদের শুভকামনা আপনাদের তরফ থেকে। দুশ্মন্ত রাজা যদি হতাম আমি, শকুন্তলাকে চিনে নিতাম আমি। আংটি থাকুক না থাকুক তার আগুলে, যেতাম না কখনো যে তাকে।
দুষ্মন্ত রাজা যদি হতাম আমি, শকুন্তলাকে চিনে নিতাম আমি। আংটি থাকুক না থাকুক তার আঙুলে, যেতাম না কখনো যে তাকে ভুলে। আংটি থাকুক না থাকুক তার আঙুলে, যেতাম না কখনো যে তাকে ভুলে। আমারে প্রেম হলো পরশমণি, সবই যে শোনা হয় ছুঁই যখনই। দূর থেকে যত দূরে যায় না চলে, সোনার শকুন্তলা বুকে পেতাম আমি। আমারে প্রেম হলো পরশমণি, সবই যে শোনা হয় ছুঁই যখনই। দূর থেকে যত দূরে যায় না চলে, সোনার শকুন্তলা বুকে পেতাম আমি। আংটি থাকুক না থাকুক তার আঙুলে, যেতাম না কখনো যে তাকে ভুলে। দুষ্মন্ত রাজা যদি হতাম আমি, শকুন্তলাকে চিনে নিতাম আমি। আংটি থাকুক না থাকুক তার আঙুলে, যেতাম না কখনো যে তাকে ভুলে। আংটি থাকুক না থাকুক তার আঙুলে, না কখনো যে তাকে ভুলে। সাথে থাকতো প্রিয়া মনটা জুড়ে, ছন্দের তালেতে আর গানের সুরে। নয়নের দেখা বানায় বাহতো, প্রেমের অহংকারে তাকে ছুটাম আমি। সাথে থাকতো প্রিয়া মনটা জুড়ে, ছন্দের তালেতে আর গানের সুরে। নয়নের দেখা বানায় বাহতো, প্রেমের অহংকারে তাকে ছুটাম আমি। আংটি থাকুক না থাকুক তার আঙুলে, যেতাম না কখনো যে তাকে ভুলে। দুষ্মন্ত রাজা যদি হতাম আমি, শকুন্তলাকে চিনে নিতাম আমি। আংটি থাকুক না থাকুক তার আঙুলে, যেতাম না কখনো যে তাকে ভুলে। আংটি থাকুক না থাকুক তার আঙুলে, যেতাম না কখনো যে তাকে ভুলে। আংটি থাকুক না থাকুক তার আঙুলে, যেতাম না কখনো যে তাকে ভুলে। আংটি থাকুক না থাকুক তার আঙুলে, যেতাম না কখনো যে তাকে ভুলে। সবাইকে আমার অসংখ্য ধন্যবাদ এবং আশীর্বাদ করুন আমাদের এই বছরের যাত্রা যেন খুব 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 ভালো হতে পারে। শুধু এটুকু আশীর্বাদ করুন, এটুকু, আর কিছু বলবো না। মিলন তীর্থ অপেরার পক্ষ থেকে ঋদ্ধিমানকে অভিনন্দন জানাই। আমরা এই ঋদ্ধিমানকে আমরা বিগত দিনে ঋদ্ধিমান ঋদ্ধিসা বলে প্রচুর পাড়ায় পাড়ায় আমরা প্রোগ্রাম দিয়েছি। আজকে সেই ঋদ্ধিমান আমাদের সঙ্গে যাত্রার সঙ্গে যুক্ত এবং আমরা ভাবতে পারিনি ঋদ্ধিমান সরাসরি আমার যাত্রার দলের সঙ্গে যুক্ত থাকবে। এটা ওনাকে খুব ধন্যবাদ জানাই এবং এখনও অজস্র সিরিয়াল রানিং চলছে ঋদ্ধিমানের। যাই হোক, মিলন তীর্থ অপেরার পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। এরপরে আমরা ডেকে নিচ্ছি স্বপ্না চক্রবর্তীকে, চন্দনের ফোঁটা এবং ফুলের তোড়া দিয়ে বরণ করে নিচ্ছেন।
মৌমিতা চন্দনে ফোঁটা দিয়ে বরণ করে নাও। ঠিক আছে, এরপরে আমি এই মিলন তীর্থ অপেরার যিনি খলনায়ক বা গায়ক নায়ক কুমার সুকুমার, আচ্ছা তাহলে এরপরে আমরা ডেকে নিচ্ছি এই মিলন তীর্থ অপেরার যিনি মূল কারিগর মিস তনুশ্রী, তারপরে ডেকে নিচ্ছি গায়ক নায়ক কুমার জগদীশকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। ফুলে তোড়া দিচ্ছেন চন্দনে ফোঁটা মৌমিতা, ফুলে তোড়া দিচ্ছেন মিলন পট্টনায়ক। আমি একটা কুমার জগদীশকে একটা গানের জন্য আমি অনুরোধ করছি। হ্যালো 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 হ্যালো, আমি হয়তো সবচেয়ে কম বয়সী শিল্পী যে এই মিলন তীর্থ দলে এসেছি অভিনয় করার জন্য। তো আমি প্রথম প্রণাম জানাই যে দাদা এবছরে আমাদের গল্প লিখেছেন, কারণ ওই দাদার গল্পে আমরা জীবন দেব বলে এসেছি এখানে। বেহুরে লাগন মধুরে লাগন আকাশে বাতাসে লাগিল রে, হে বেহুরে লাগন মধুরে লাগন আকাশে বাতাসে লাগিল রে, চম্পা ফুটিছে চামেল ফুটিছে তার সুবাসে ময়নায় আমার ভাসিল রে, আ বর্ণ মেঘলায় তার যৌবন উছলায়, লাল ওড়নার আড়াল দিয়া চক্ষু দুটি চায়, হলুদ বর্ণ মেঘলায় তার যৌবন উছলায়, লাল ওড়নার আড়াল দিয়া চক্ষু দুটি চায়, খোপায় বাঁধা টগর ময়না আমায় খোঁজে হয়, বসন্তের এই বিহুর লগন উত্তাল হয়ে যায়, বেহুরে লাগন মধুরে লাগন আকাশে বাতাসে লাগিল রে, নাচিতে নাচিতে তার ভরা যৌবন বিভুর সাজে সবার মাঝে আসিল রে, আ আ আ আহারে তার নাচ দেখিয়া অঙ্গ অবশ হয়, ঢোলের কাটি দু হাত থেকে আপনি খসি যায়, আহারে তার নাচ দেখিয়া অঙ্গ অবশ হয়, ঢোলের কাটি দু হাত থেকে আপনি খসি যায়, জগৎ জুড়ে বিহুর পরশ খুশি যে ছড়ায়, বসন্তের এই বিহুর লগন উত্তাল হয়ে যায়, বেহুরে লাগন মধুরে লাগন আকাশে বাতাসে লাগিল রে, চম্পা ফুটিছে চামেল ফুটিছে তার সুবাসে ময়নায় আমার ভাসিল রে, আ আ আ অশেষ ধন্যবাদ, অশেষ ধন্যবাদ কুমার জগদীশকে। এরপরে আমি ডেকে নিচ্ছি
এই দুরন্ত খলনায়ক সত্যের সন্ধানে বিদ্রোহী বধূর মিস্টার বাসুদেবকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। চন্দনে ফোঁটা দিচ্ছেন মৌমিতা, ফুলের তোড়া দিচ্ছেন তনুশ্রী। এরপরে ডেকে নিচ্ছি ওমকে একটু মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। মৌমিতা চন্দনে ফোঁটা দিচ্ছে আর তনুশ্রী ফুলের তোড়া দিয়ে বরণ করে নিচ্ছে। এরপরে গোলকবাবুকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। এরপরে আমরা একটা ছোট্ট বক্তব্যের মধ্যে যাব, তারপর আমরা আবার বরণের মধ্যে আসব। এরপরে আমরা দু এক কথা বলার জন্য গৌতম দাকে আমি একটু অনুরোধ করছি। শুভ সন্ধ্যা। আজকের এই মহতী একটি অনুষ্ঠানে মঞ্চে আসতে পেরে আমি নিজেকে খুব ধন্য মনে করছি। আজকের এই মিলন তীর্থ অপেরার শুভ উদ্বোধন হচ্ছে, ৩য় বছর এটা পদার্পণ করলো এই দলটি। আমার মঞ্চে উপস্থিত আছেন আমাদের যিনি লেখক সুকান্ত দা, গত ৩ বছর আগে আমার ওনার সঙ্গে পরিচয় হয়। উপস্থিত আছেন আমাদের আজকের এই সভার সভাপতি এবং আমার সহযোদ্ধা আছেন সুদর্শন দা। উপস্থিত আমাদের অলোক দা ছাড়াও দাদাও আছেন। এ মঞ্চে শিল্পী এবং যন্ত্রাংশ নিয়ে যারা আছেন এবং মঞ্চের আগের দিকে আমাদের বিভিন্ন নায়ক বাড়ি থেকে যারা এসছেন, প্রত্যেকেই শ্রাবণের এই সন্ধ্যাবেলায় অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে, যেহেতু আজকে উদ্বোধনের অনুষ্ঠান, দু এক কথা বলতে হয়। নিজে এক সময় যাত্রা শিল্পী ছিলাম, আজ থেকে 24 বছর আগে। যাত্রা ছেড়ে দিয়েও যাত্রার মধ্যে যে আনচান করে মন, সেই মনের আঙিনায় ডেকে আনে আপনাদের মতো এই উদ্বোধনী অনুষ্ঠানগুলো। এক সময় শিল্পী মঞ্জরিতে যখন কাজ করতাম মলিনা দেবীর সঙ্গে, সেই দিনগুলো স্মৃতির কথা মনে হয়। গণবাণীতে যখন করতাম তখন সেই স্মৃতিগুলো মনে হয় আমার, এবং মনে হওয়ার সঙ্গে সঙ্গে আজকের রাত্রিটা সারা রাতই শুধু মনে হবে সেই পুরনো 24 বছর আগের যাত্রা ছাড়া সেই স্মৃতিগুলো আবার আজকে যেন চঞ্চন করে উঠবে আমার মনে। যাত্রা শিল্পীদের মাঝখানে বাংলার সংস্কৃতি, এই যাত্রা আজকের নয়, প্রায় 400 বছর আগে। মাঝখানে খানিকটা ভাটা পড়েছিল, কিছু অপসংস্কৃতি, ক্লাব যাত্রা বন্ধ হয়ে গেছে প্রায়। আমি এখনো চালাচ্ছি, আমি এবং আমার সুদর্শন দা, উনিও ক্লাব যাত্রা করেন মাঝে মাঝে ছেলেদেরকে নিয়ে। এমএচআর আমরা শুরু করি, কারণ কালচারটাকে ধরে রাখতে হবে। এই কালচার ছিল বলে এই গ্রাম বাংলা থেকে অনেক শিল্পী উঠে এসেছে। কিন্তু আজকে ভালো করে বলুন, আজকে খুব কম বয়সী জগদীশের গান শুনে মনে হলো যে কম বয়সী ছেলেকে আর দেখতে পাওয়া যাচ্ছে না যাত্রায়। কম বয়সী ছেলে ওমকে পাওয়া যায়, ওরা কলকাতা, বারাসাত কিংবা মেদিনীপুর পেরিয়ে। কিন্তু একটা সময় ছিল যে মেদিনীপুর জেলা থেকে যাত্রা শিল্পীরা উঠত। তার কারণটা ছিল ক্লাব যাত্রাগুলো, এমএচআর ক্লাব যাত্রাগুলো চর্চার মধ্যে থাকতো। সন্ধেবেলা হলেই আমরা ক্লাবে ডিগি তবলা টবলা নিয়ে বসে যেতাম, আমাদের বই মাস্টার এসে বসতো,
তখন আলো ছিল না, ইলেকট্রিক ছিল না, একটা লম্ফ কিংবা মোমবাতি জেলে আমাদের রিহার্সাল হতো। সেই আগ্রহ ছিল আমাদের মধ্যে। এখনকার ছেলে মেয়েদের মধ্যে সেই আগ্রহ নেই, এবং তাই বিশেষ করে মেদিনীপুর জেলায় যারা যাত্রার পীঠস্থান বলা হয়, এখানে কিন্তু আস্তে আস্তে আমাদের সেই কম বয়সী ছেলেমেয়েরা যাত্রা শিল্পী থেকে অনেকটা দূরে চলে যাচ্ছে। সে কারণেই গ্রাম বাংলায় ক্লাব যাত্রা ডান্স হাঙ্গামায় 15,000 টাকায় সারা রাত ফুল মস্তিতে ডুবে আছে এই বাংলার সংস্কৃতিকে নষ্ট করতে করতে। মাঝখানটা খুব ভারাক্রান্ত হয়। বড় বড় যাত্রা, ভালো শিল্পী যাত্রা যারা উদ্যোক্তারা, বয়স্ক উদ্যোক্তারা যারা লোকশিল্পী সম্বন্ধে যাদের সচেতন ছিল, তারা কিন্তু এক সময় দেখা গেল যে এই যাত্রা শিল্পীর কয়েকজন বসে থাকতো, মঞ্চের আগের দিকে লোক পাওয়া যেত না। অনেকদিন পরে, ঠিক কোভিড-19 পরে মানুষের মনে আবার একটা নাড়া দিয়েছে। এখন যাত্রায় লোক হওয়া শুরু হয়েছে, খুব আনন্দ পাচ্ছি আমরা। মাঝখানে প্রায় 7 ইয়ার 10 ইয়ারের মধ্যে যাত্রায় লোক ছিল না। কারণ মানুষের, আমরা জানতাম যে একটা সময় শরীরে যেমন প্রত্যেক দিন একটা ওষুধ খেলে রেস্টেন্স হয়ে যায় শরীরে, একটা সময় এই এন্টারটেনমেন্ট, ডান্স, বিভিন্ন রকম অপসংস্কৃতি এক সময় মানুষের মানসিক রেস্টেন্স হয়ে যাবে, আবার ফিরবে সেই লোকসংস্কৃতি। আপনাদের এই যাত্রা শিল্পীরা যারা আছেন, কষ্ট হয়, যন্ত্রণা হয়। যারা যাত্রা শিল্পী তারা ছাড়া কেউ বোঝে না। কোথাও ফ্যান নেই, কোথাও শোয়ার জায়গা নেই, অনেক যন্ত্রণার সঙ্গে যাত্রা শিল্পীরা কাটায়। খোঁজ আমরা খুব কম রাখি, সরকারের পক্ষ থেকেও খোঁজ এখন আজকাল খুব রাখে না কেউ। কিন্তু একটা সময় যে যাত্রার নেশা, সিরিয়াল থেকে আসছেন অনেকেই, যাত্রাটা দেখছেন, কিন্তু সিরিয়াল থেকে এসে এখানে খুব ভালো নেই, এসি ঘর পায় না, যেখানে থাকতে দেয় সেখানে স্কুল ঘর কিংবা ভালো জায়গা নেই, সারা রাত্রি ঘুম নেই, দুম দুম করে মাইক বাজে, ঘুমোতে পারে না। তবুও যাত্রা শিল্পীরা ওখান থেকে ছুটে আসে গ্রাম বাংলার সেই শিল্পীদের দেখার জন্য, আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য। তাই তো শিল্পীদের, তাই ছুটে আসেন কলকাতা থেকে আপনাদের গ্রাম বাংলায় যাত্রা করতে। পয়সার জন্য কিন্তু খুব কম মানসিকতা থাকে যে গ্রামীণ যাত্রাদের সঙ্গে থাকবো, কিভাবে হয় যাত্রা, এই যে কিউরিসিটি থাকে ওদের। সবাই ভালো থাকুন। আজকে বক্তব্যের জায়গা নয়, পরে আবার আসবো রিহার্সাল হলে সবার সঙ্গে আপনাদের মিল হবে। আমাদের নতুন নতুন শিল্পী এসছে, ভালো লাগছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ। মিলন তীর্থ অপেরার পক্ষ থেকে গৌতম গুরুকে বিশেষ ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই তার মূল্যবান বক্তব্য তুলে ধরার জন্য। এরপরে আমরা বরণের জায়গায় যাব, তারপর আমরা দুই বক্তব্যের মধ্যে আসব। আমরা এরপরে মঞ্চে ডেকে নিচ্ছি সে কলকাতার যিনি প্রযোজক, শুভশ্রী অপেরা, ওনার যিনি প্রযোজক রয়েছেন, ওনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। চন্দনে ফোঁটা দিচ্ছেন মৌমিতা এবং তনুশ্রী, ফুলের তোড়া দিয়ে বরণ করে নিচ্ছেন। এরপরে আমরা ডেকে নিচ্ছি সে দক্ষিণবঙ্গ যাত্রা শিল্প সমন্বয় সমিতির সম্পাদক যিনি রয়েছেন রামপদ জানা, আপনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। চন্দনে ফোঁটা দিচ্ছেন মৌমিতা, বরণ করে নিচ্ছেন তনুশ্রী। এরপর আমরা একে একে বরণ করব। একদার থেকে নামটা বলতে হবে, একদার থেকে তোর নাম বটকৃষ্ণ বাবুকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। এরপরে অমিতকে বরণ করে নিচ্ছেন মৌমিতা, চন্দনে ফোঁটা এবং গোলাপ ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন।
এরপরে ডেকে নিচ্ছি অমল সামন্ত মহাশয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। চলে চন্দনে ফুটা দিচ্ছেন মৌমিতা, একটু তাড়াতাড়ি করো। এরপরে কমল জানা মহাশয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। তুমি এইখানে এরপরে হাওড়া বেলপুকুর থেকে উৎপল মন্ত্রী মহাশয় পরিচালক, আপনি একটু মঞ্চের সামনে চলে আসুন। এরপর মাদাখালী থেকে পরিচালক তপন বাঁকুড়া মহাশয়, আপনি মঞ্চের সামনে চলে আসুন। এরপরে বীরেন পালে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। এরপরে বেলদা থেকে আগত অজিত বাবু, আপনি একটু মঞ্চে আসুন। এরপরে রতিকান্ত বাবু মঞ্চে আসুন। অমিত বাবু, চন্দন বাবু আপনি মঞ্চে আসুন। বেলদা থেকে আগত চন্দন বাবু। এরপরে নারায়ণ বাবু মঞ্চে আসুন। এরপরে যিনি স্বর্ণভূমি অপেরার যিনি প্রযোজক এসছেন সঞ্জয় রাউল, ওনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। নিমাই বাবু আপনি একটু মঞ্চে আসুন। এরপরে সচিন বাবু আপনি একটু মঞ্চে আসুন। এরপরে শুভজিৎ দে মিটাল বাজার। যাত্রা পরিচালক কল্যাণ সমিতির সদস্য কার্তিক জানা মঞ্চে চলে এসে। শুভজিৎ দে কলকাতা অপেরার যিনি প্রযোজক স্বপন গুড়ি মহাশয় মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। এরপরে রাধাকান্ত বাবু মঞ্চে আসুন। চব্বিশ পরগনা থেকে আগত সেই নন্দন সাঁতরা, অনেক দূর থেকে এসছেন রামগঙ্গা থেকে চন্দন সাঁতরা মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। এরপরে সুখদেব ঘোড়াই, এরপরে চন্দন, তারপরে সিঙ্গাপুরে শম্ভু ধারা মহাশয় আপনি একটু মঞ্চে আসুন। তারপর গঙ্গাধর স্বপন দাস পরিচালক, আপনি
আপনি মঞ্চে আসুন। গোপীনাথ অধিকারী, নইপুর, আপনি একটু মঞ্চে আসুন। সুনীল রাউল, আপনি একটু মঞ্চে আসুন। সুনীল রাউল। বাপি নীলাদ্রি নাকি নাম, চলে এসো। কুমার বাপি। ওপাশে এই সাইডে যারা রয়েছেন নামগুলো তো জানা নেই, একটু একে একে আপনারা একটু আসুন, একে একে আসুন। একে একে আসুন। এরপরে আসুন, চলে চলে। এরপরে যারা এই মিলন তীর্থ অপেরার যিনি মন্ত্রী নিতাই মণ্ডল, আপনি একটু মঞ্চে আসুন। এরপরে গৌতম বেরা, যিনি বাদকে রয়েছেন, এবং প্যাডে সৌরভ, আপনি একটু মঞ্চে আসুন। এরপর যিনি দলকে নিয়ে যাবেন, পরিচালনা নিয়ে যাবেন, সেই নরেন বাবু, ম্যানেজার বাবু, নরেন বাবু, আপনি একটু মঞ্চে আসুন। মানস মাইতি, মানস মাইতি, মঞ্চে চলে এসো। এরপরে নীলবাবু একটু মঞ্চে আসুন। রবিরঞ্জন নায়ক, আপনি একটু মঞ্চে যান, মঞ্চে যান। আপনার নাম? আচ্ছা, ঠিক আছে, বলুন। আপনার নামটা কি? হ্যাঁ, কার্তিক প্রধান, আপনি মঞ্চে আসুন। আপনারা চলুন। যদি কেউ থেকে থাকেন আপনারা একটু মঞ্চে আসুন, আপনি একটু আসুন। মানস। এরপরে যিনি সাউন্ডে আছেন ডি ব্যানার্জি, আলো এবং ধ্বনি ডি ব্যানার্জি, উনি নেই, উনার পরিবর্তে যিনি আছেন উনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। মানস, তুমি সেটা নিয়ে চলে এসো। এরপরে আমরা যাত্রা পরিচালক কল্যাণ সমিতি পূর্ব পশ্চিম মেদিনীপুর তরফ থেকে মিলন তীর্থ অপেরার প্রযোজক এবং প্রযোজিকাকে একটা ফুলের তোড়া দিয়ে সম্বর্ধনা করছেন যাত্রা পরিচালক কল্যাণ সমিতির যেসব সদস্যরা আছেন, আপনারা চলে আসুন।
পিছনের ছবি। ঠিক আছে, সবাই করতালে দিয়ে ধন্যবাদ জানাই। আগামী দিনে মিলন তীর্থের জন্য দুর্বার গতিতে এগিয়ে চলে। এরপরে যারা আমাদের ক্যামেরাবন্দি করছেন সেই পাত্র স্টুডিও কে আসার জন্য অনুরোধ করছি। পাত্র স্টুডিও এবং স্টার স্টুডিও। এতক্ষণ আপনাদের যিনি সঞ্চালনা করছেন এই মিলন তীর্থ অপেরার শুভানুদ্ধি নয়, তিনি একরকম অর্গানাইজার, সে অলোক মাইতিকে বরণ করছে মিলন নিজেই। কারণ অলোক প্রামাণিককে বরণ করছেন আমাদের মিলন। কারণ এই মিলন তীর্থ অপেরাকে এগিয়ে নিয়ে যাওয়ার পেছনে অন্য সব থেকে বড় অবদান যদি থাকে অলোকদার আছে। এরপরে আমি এই দলেরই যিনি রচিত নির্দেশিত সুকান্ত মুখার্জি মহাশয়কে দুই কথা বলার জন্য অনুরোধ করছি। তার আগে একজন শিল্পী রয়ে গেছেন যিনি চন্দনের ফোঁটা দিচ্ছেন সবাইকে, ওনাকে বাকি রয়ে গেছেন চন্দনের ফোঁটা দিয়ে বরণ করেছে তনুশ্রী এবং ফুলের তোলা দিচ্ছেন মিলন পট্টনায়ক। এরপরে আমাদের সত্যের সন্ধানে বিদ্রোহী বধূ যিনি রচিত নির্দেশিত সুকান্ত বাবুকে দু এক কথা বলার জন্য অনুরোধ করছি। শুভ সন্ধ্যা। মঞ্চ উপবিষ্ট সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং যে সমস্ত সম্মানীয় ব্যক্তিগণ আছেন এবং মঞ্চের সামনে উপস্থিত সমস্ত সম্মানীয় ব্যক্তিগণকে আমার তরফ থেকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা এবং যথাস্থানে যথাযোগ্য প্রণাম জানাই। আজকে পয়লা শ্রাবণ, মিলন তীর্থ অপেরার শুভ মুহূর্ত। আমি চাই এই সন্ধ্যাটা যেমন সুন্দর কাটলো, মিলন তীর্থ অপেরার প্রত্যেকটা দিন যেন সেভাবে সুন্দর কাটে, এটা আমার অনুরোধ সমস্ত শিল্পীর কাছে। এবং এখানে অনেক পরিচালক আছেন, তাদের কাছে আমার এখন অনুরোধ, দলটা আপনারা বায়না করবেন। কারণ পরিচালক হচ্ছে কাণ্ডারি, দলটাকে টেনে নিয়ে যাবে পরিচালক হন। তাই বলছি, ভালো বক্তা আমি নই, একটু আধটু নাটক লিখে অভিনয় করি। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। সবাই ভালো থাকবেন। এরপরে আমি মনোজবাবুকে দু এক কথা বলার জন্য অনুরোধ করছি। শুভ সন্ধ্যা। মিলন তীর্থ অপেরার সত্যের সন্ধানে বিদ্রোহী বধূ এই যাত্রাপালার শুভ মুহূর্ত অনুষ্ঠানে সভা মঞ্চে আছেন মাননীয় সভাপতি, উপস্থিত আছেন আমাদের ময়না পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সুদর্শন বাবু, ময়না পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা গৌতম দা, উপস্থিত আছেন মিলন তীর্থ অপেরার কলা কুশলী, আবহ সঙ্গীত যারা দেন সবাই, এবং আমার সামনে উপস্থিত আছেন গুণীগানী ব্যক্তিগণ এবং পরিচালক মণ্ডলী। এবং সবথেকে বড় কথা, আমাদের মঞ্চে উপস্থিত আছেন যাত্রার দ্রোণাচার্য আমাদের মিলনদা সুকান্ত মুখার্জি।
দ্রোণাচার্য কেন বলছি, ওর একটা কারণ আছে। আপনারা অনেকেই হয়তো জানেন যে মহাভারতের দ্রোণাচার্য মহাভারতের গুরুদেব ছিলেন, অস্ত্রগুরু, কৌরবদের অস্ত্রগুরু। তো যাত্রার আমরা গুরুদেব বলে মানি এই সুকান্ত দাকে। আর একটা ছোট্ট ব্যাপার আছে আমার আর সুদর্শনদার, যে দ্রোণাচার্যর যেমন যে একলব্যর কিন্তু দ্রোণাচার্যকে দূর থেকে গুরু মেনে অস্ত্র শিক্ষাটা করেছিলেন। দ্রোণাচার্যর একলব্যর যেমন দ্রোণাচার্যর সরাসরি সামনে থেকে অস্ত্র শিক্ষা করার সুযোগ হয়নি, ঠিক আমরা অ্যামেচার করি, আমরা দূর থেকেই সুকান্ত দাকে গুরুদেব মেনেই আমরা শিখে চলেছি। জানি না কবে সৌভাগ্য হবে যে আমরা উনার একটু আমরা সময় পাবো। উনি ব্যস্ত মানুষ, অনেকগুলো দলের, এমনকি কলকাতার দল থেকে শুরু করে নন্দকুমার বেলদা, অনেক দলেরই তিনি কি করে জানি না, ভগবান ওনাকে কি প্রতিভা দিয়েছেন, লেখা, নির্দেশনা এবং অভিনয়। তাই আমাদের সবাইয়ের প্রণাম জানাই গুরুদেবকে। সর্বোপরি আপনারা আছেন, আমাদের যাত্রার প্রতি ছোটবেলা থেকে প্রচণ্ড আগ্রহ। আমরা যাদের যাত্রাপালা শুনে বড় হয়েছি তাদের অনেকেই, বেশিরভাগই আজকে আমাদের মধ্যে নেই। সুবর্ণ যুগের, স্বর্ণ যুগের তারা অভিনেতা অভিনেত্রী, সেই পান্না চক্রবর্তী, চিত্রা মল্লিক, মোহন চ্যাটার্জি, মিতা চ্যাটার্জি, গুরুদাস দাশগুপ্ত, জ্যোৎস্না ধারা থেকে শুরু করে অনেক বহু জুটি। তারপর পরে এসছেন অশোক কুমার, তিনু বন্দ্যোপাধ্যায়, শম্ভু বন্দ্যোপাধ্যায়, শেখর চ্যাটার্জি থেকে শুরু করে আমরা সুবর্ণ যুগটা অনেক পরে অনেকেই এসছেন। এই যাত্রা জগতের আকর্ষণে শুধু পয়সা ইনকামের জন্য নয়, এই যাত্রা জগতের আকর্ষণে কিন্তু কলকাতার সিনেমার, তখন সিরিয়াল ছিল না, সিনেমার অনেক আর্টিস্ট, সন্তু মুখার্জি থেকে শুরু করে অনেক বড় বড় আর্টিস্টও কিন্তু এই যাত্রাতে অভিনয় করে গেছেন, সরাসরি মানুষের সামনে তার অভিব্যক্তিটাকে তুলে ধরার জন্য। এমনকি বোম্বে থেকেও আর্টিস্ট এসছেন। আবার আপনাদের এই যাত্রাপালা থেকে গৌতম দা সঠিক কথা বলেছিলেন যে অ্যামেচার দলের যাত্রা চর্চাটা বন্ধ হয়ে যাওয়ার জন্যই অনেকটা ক্ষতি হচ্ছে। যেমন কলকাতা, বোম্বে থেকে এই যাত্রার দলে অনেকে এসেছেন যাত্রা করার জন্য, ঠিক এই যাত্রা দল থেকেও কিন্তু অনেক প্রতিভা, আপনারা অনেকে জানেন আবার জানেন না, যে আমাদের ভারতবর্ষ কাঁপানো তথা বিশ্ব কাঁপানো যে কুমার শানু, আপনারা সবাই জানেন গায়ক কুমার শানু, কিন্তু এই যাত্রা থেকেই উঠে এসছে। না, তিনি যাত্রাতে গান করেননি, যাত্রাতে অভিনয়ও করেননি। তাহলে কি ব্যাপার না, উনার দাদা ছিলেন তপন ভট্টাচার্য, গায়ক নায়ক। উনি সেই দলে, উনার অ্যাকচুয়াল নাম হচ্ছে কুমার শানুর অ্যাকচুয়াল নাম হচ্ছে কেদারনাথ ভট্টাচার্য, উনি তপন ভট্টাচার্যের ভাই। উনি সেই দলে তবলা বাজাতেন। দেখছেন আজকে যাত্রাতে তবলা বাজাতে বাজাতে তার মধ্যে প্রতিভা ছিল, মা সরস্বতী উনার মা সরস্বতীর আশীর্বাদ ছিল, কিন্তু ওই যাত্রা থেকে গান শুনে দাদার গানে তবলা বাজাতে বাজাতে উনি কত বড় আজকে গায়ক। আজকে আপনারা মিলন তীর্থ অপেরা, আমি বলবো মিলন তীর্থ পরিবার, একটা ছোট পরিবারেও কিন্তু চলতে গিয়ে অনেক সময় ভুল বুঝাবুঝি হয়, টুকটাক সমস্যা হয়। আর মিলন দ্বারা অনেক কষ্ট করে এই তনুশ্রী এবং মিলনদা, এই তনুশ্রীর আমি জানিয়ে রাখি, এই তনুশ্রী কিন্তু যাত্রাতে অভিষেক হয়েছে আমাদেরই দলে। এই সুদর্শন বাবু আমাদের দলে, আমাদের যিনি গুরুদেব তিনার কাছে, তিনারা আজকে দল করেছেন অনেক কষ্ট করে, অনেক করে, কিন্তু শিল্পী জোগাড় করেছেন, পরপর এইটা তৃতীয় বর্ষে পদার্পণ করেছেন। তাই আমাদের অনুরোধ, আমরা আছি, পাশে আছি, সুদর্শন দা আছেন, গৌতম বাবু আছেন, আর অনেকে আমরা আছি। আপনারা টুকটাক ভুল বুঝাবুঝিকে গুরুত্ব না দিয়ে নিজেদের মধ্যে বোঝাপড়ার মধ্য দিয়ে আপনারা এই পরিবারটাকে এগিয়ে নিয়ে যাবেন এবং এই যাত্রাপালা 100 পালা নয়, 150 পালা নয়, যেন 200 পালা অভিনয় হয়, সেই প্রচেষ্টাই আপনারা করবেন।
পরিশেষে বলি, আপনারা রানিং দল করেন, রানিং দলে অভিনয় করেন, আমরা অ্যামেচার করি, আমরা কর্মব্যস্ততা জীবনে, কেউ ব্যবসা, কেউ চাকুরি বাকুরি, কেউ সমাজ পরিবারে এমনভাবে আমরা জড়িয়ে গেছি যে আপনাদের মতো সৌভাগ্য হয়নি এই রানিং দলে অভিনয় করার। কিন্তু সমস্যাটা কিন্তু আপনাদেরও আমাদেরও। আমরা যাত্রা নিয়ে বড় বড় কথা বলি, বক্তৃতা দেই, অনেক বড় বড় করি, যাত্রা শুনতে যাবেন, বড় বড় শিক্ষিত মানুষ যাত্রা শুনতে যাবেন, যাত্রা নিয়ে বড় বড় কথা বলবেন, কিন্তু যাত্রা যখন অভিনয় করব, ওরে বাবা না না না। ব্যাপারটা কি যে আপনাদের যাত্রা শিল্পীদের আমাদের তিনটে লড়াই লড়তে হয়। কিন্তু একটা লড়াই লড়তে হয় মঞ্চে দর্শকের সামনে, আরেকটা লড়াই লড়তে হয় সামাজিক সমাজের বিরুদ্ধে, আরেকটা লড়াই লড়তে হয় কিন্তু পরিবারের বিরুদ্ধে। এই যে বললাম, সব যাত্রা শোনা যাবে, বক্তব্য দেওয়া যাবে, উদ্বোধন করা যাবে, কিন্তু যাত্রা যখন করতে যাব আশা করি বুঝতে পেরেছেন। কিন্তু আসার বিষয় হচ্ছে, এখন যুগ অনেকটা পরিবর্তন হয়েছে, অনেকটা মানুষের মানসিকতা পরিবর্তন হয়েছে। সব মাধ্যমের মধ্যেই তো খারাপ ভালো আছে, যে যার ওটা মনের ব্যাপার। এটা তো একটা শিল্প, এটা একটা জীবিকা, এটা একটা ইন্ডাস্ট্রি। তাই এটাকে শিল্প, জীবিকা, ইন্ডাস্ট্রির মতো দেখতে হবে। এবং আমরা যারা কর্মজীবনের ব্যস্ততার মধ্যে একটু নিজেদের মধ্যে আনন্দ পাওয়ার জন্য আমরাও যাত্রা করি। তাই বলবো, আপনারা যেমন প্যান্ডেলে যখন ঢুকবেন মাথা উঁচু করে যেমন ঢুকবেন, ঠিক যাত্রাপালাটা শেষ হওয়ার পরে যেন মাথা উঁচু করে প্যান্ডেল থেকে বেরিয়ে আসতে পারেন। এই যাত্রাপালা যেন 200 পালা হয়, এই কটি কথা বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করলাম। সবাইকে ধন্যবাদ। এরপরে আমাদের একজন পরিচালক রয়ে গেছে বরণ করতে, আমাদের ওই সমীর মাইতি, বলাইপনের পরিচালক, ওনাকে চন্দনের ফোঁটা দিচ্ছেন মৌমিতা এবং মিলন। কি আছো? চন্দন ফোঁটা দিয়ে দাও। আর মৌমিতা তুমি দিয়ে দাও। ফুলের তোড়া দিয়ে বরণ করে নিচ্ছেন মৌমিতা। চলে সব উল্টো পথে, উল্টো রথে, উল্টো বেশে, কোনো এক উল্টো রাজা, উল্টো বুঝলি প্রজার দেশে। চলে সব উল্টো পথে, উল্টো রথে, উল্টো বেশে। আমি এক ফেরিওয়ালা ভাই, স্বপ্ন ফেরি করে বেড়াই। আমি এক ফেরিওয়ালা ভাই, স্বপ্ন ফেরি করে বেড়াই। হরেক রকম স্বপ্ন পাবে আশা কিংবা নিরাশা, জন্মভূমি মুক্ত করার কিংবা প্রিয় প্রেমিকার। আমার স্বপ্ন কিনতে হলে আস্ত পাগল হওয়া চাই। আমি এক ফেরিওয়ালা ভাই, স্বপ্ন ফেরি করে বেড়াই। আমি এক ফেরিওয়ালা ভাই, স্বপ্ন ফেরি করে বেড়াই। হরেক রকম স্বপ্ন পাবে আশা কিংবা নিরাশা, জন্মভূমি মুক্ত করার কিংবা প্রিয় প্রেমিক। আমার স্বপ্ন কিনতে হলে আস্ত পাগল হওয়া চাই। স্বপ্ন ফেরি করে বেড়াই। আমি এক ফেরিওয়ালা ভাই, স্বপ্ন ফেরি করে বেড়াই। তোমরা শুধু
শুধু দেখতে যে যাও স্বপ্ন জুড়ে আশা, স্বপ্ন জুড়ে শান্তি থাকে বা ভালোবাসা, ভালোটুকু নিতে যে যাও অমৃতেরই মতো, আর কেউ না নিলে যাবে কোথায় বিষ আছে যত, কি নেবে না তা সঠিক আমি পেরিয়ালা ভাই, আমি এক পেরিয়ালা ভাই, স্বপ্ন ফেরি করে বেড়াই। স্বপ্ন আমার রক্তে স্বপ্ন, স্বপ্ন আমার ঘামে, দিন বদলের স্বপ্ন আমি পেয়েছি অনেক দামে। স্বপ্ন আমার রক্তে স্বপ্ন, স্বপ্ন আমার ঘামে, দিন বদলের স্বপ্ন আমি পেয়েছি অনেক দামে। আমার স্বপ্ন কিনতে হলে এত পাগল হওয়া যায়, আমি এক পেরিয়ালা ভাই, স্বপ্ন পেরি করে বেড়াই, আমি এক পেরিয়ালা ভাই, স্বপ্ন পেরি করে বেড়াই। হরেক রকম স্বপ্ন পাবে আশা কিংবা নিরাশা, জন্মভূমি মুক্ত করার কিংবা প্রেমিকা, আমার স্বপ্ন কিনতে হলে এত পাগল হওয়া যায়, আমি এক পেরিয়ালা ভাই, স্বপ্ন পেরি করে বেড়াই, আমি এক পেরিয়ালা ভাই, স্বপ্ন পেরি করে বেড়াই। এরপরে আমাদের দুজন শিল্পী একটু দেরিতে আসার জন্য আমরা দুঃখিত। যাই হোক, এখন এসছেন, ওনাকে বরণ করে নিচ্ছেন সেই সুদর্শন গায়ক নায়ক কুমার সুকুমারকে বরণ করে নিচ্ছেন মৌমিতা চন্দনের ফোঁটা দিয়ে এবং তনুশ্রী। এরপরে আমরা বরণ করে নেব মীনা কুমারী, ওনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। এরপরে আমি সুকুমারবাবুকে দু কথা বলার জন্য অনুরোধ করছি, আর যদি পারেন একটা গান। সভাবেত ভদ্র মহোদয়গণ এবং উপস্থিত আগত কলাকুশলবৃন্দ, সবাইকে শ্রদ্ধা, প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। বিশেষ করে আমার দেরিতে আসার জন্য আমি সবার কাছে ক্ষমার প্রার্থী। বিশেষ একটা কাজে আটকে পড়ার জন্য আমি আসতে পারিনি, সময় মতো না আসতে পারার জন্য আমি খুবই দুঃখিত। এর থেকে আমাকে ক্ষমা করে দেবেন। তবে আমাকে গানের জন্য অনুরোধ করেছিলেন, বুঝতে পেরেছেন খুবই টায়ার্ড, বাড়িতে অনুষ্ঠান ছিল, অনেক কষ্টে আমি এসেছি। তবে আশা করি রিহার্সাল হোক, রিহার্সালের মাধ্যমে আপনারা সবই শুনতে পাবেন, দেখতে পাবেন, তখন নিশ্চয়ই গান থাকলে গান অবশ্যই করব। নমস্কার। এরপরে আমি দু এক কথা বলার জন্য আমাদের প্রধান অতিথি যিনি রয়েছেন সেই সুদর্শন রাম মহাশয়, ওনাকে দু এক কথা বলার জন্য অনুরোধ করছি। হ্যালো, আমাদের ভুবনে থাকবে না কোনো বেদনা, আমাদের মধ্যে থাকবে অনেক পাওনা, কিন্তু এই বছরটায় তোমাকে ছেড়ে কোথাও যাব না। ঢেকে রাখবো তোমাকে দিয়ে সব আশা, ঢেকে রাখবো তোমাকে দিয়ে ভালোবাসা, প্রমাণ করব মিলন তীর্থ তুমি আমাদের আশা ভরসা। আজকের
মিলন তীর্থ অপেরার এই মহড়া কক্ষে উপস্থিত শ্রদ্ধাভাজন সভাপতি, উপস্থিত আছেন আমাদের প্রিয় বন্ধুবর মনোজবাবু, চলে গেলেন আমাদের পঞ্চায়েত সমিতির সদস্য গৌতমবাবু, অন্যান্য পরিচালক, অতিথিবৃন্দ এবং সর্বোপরি এই দলের কুশীলবরা, সবাইকে আগাম কাঙ্ক্ষিত রাখি পূর্ণিমার শুভেচ্ছা, হৃদয়ের উষ্ণ অভিনন্দন জ্ঞাপন করছি। প্রথমেই বলি, এই লক্ষ্মী ফোনটা নিয়ে তোকে বলে দিবি দাদা এখন যেতে পারবে না। মনের ভিতর কি চলে তা সম্পূর্ণ আমাদের কাছে অজানা, কিন্তু আমরা যত কথা বলি লিখি কেন, তার পিছনে রয়েছে শিল্প। আর এই শিল্পটা হলো আমাদের কথা বলা, এবং শিল্পের তুলিটা তখনই তৈরি হয় যখন মনের কথাটা বের করাবার জন্য। যাত্রা হোক, নাটক হোক, আমরা সেই শিল্পী এবং শিল্পকলা তৈরি করি আমাদের এই মানুষজনকে আনন্দে রাখাবার জন্য। সেই আনন্দে রাখার 3 ঘন্টার সময় নাট্য রসে টইটুম্বুর করে দেওয়ার জন্য মিলন তীর্থ অপেরার মিলন এবং তনু যে নিরলস প্রয়াস চালিয়েছে পরিশ্রমের মাধ্যমে, আমার পক্ষ থেকে তাদেরও ধন্যবাদ। আমাদের মনোজবাবু বলছিলেন, মানুষের চেষ্টা থাকলে, মানুষের যদি স্বপ্ন দেখে তাহলে তার কিন্তু আশা পূরণ হয়। একটা ছোট্ট পাঁচালগালের দল থেকে এই তনু এবং মিলন পরিশ্রমে আজকে তাদের স্বপ্ন পূরণ হয়েছে। 3 বছরে এই মিলন তীর্থ দল পা রেখেছে। যারা পরিচালক বৃন্দ আছেন, আপনারা অনেকেই আমাদের সঙ্গে পরিচিত হয়েছেন। আমি আমাদের যাত্রা কল্যাণ সমিতির সেক্রেটারিয়েট অলোকবাবু আছেন, তাকে ধন্যবাদ জানাচ্ছি। সবার কাছে আমাদের একটাই অনুরোধ, যে যাত্রা কিন্তু বেড়েছে, অনেক দল বেড়েছে। পরিচালক যারা আছেন তাদেরও তারা খুঁজছেন। আজ থেকে আমি কিছুদিন আগে আমাদের দুর্গাপূজার যাত্রা ঠিক করতে দেখলাম, সেখানে আমাদের জয়ন্ত আর আমাদের আছে, আমাদের এখানে সমীর রয়েছে। অনেক দল বুক হচ্ছে, ছোটো খাটো মাঝারি বড় দল বুক হচ্ছে, কিন্তু সবারই একটাই খোঁজ, কে স্টার রয়েছে, আবার নাটকের থিম কি রয়েছে। এই নাটকের আমরা যারা পরিচালকরা আছেন তাদের কাছে আমরা বলবো, এবং যারা আজকে প্রযোজক, নাটকটা থিমটাকে ভালো রাখতে হয়। আর সেক্ষেত্রে যিনি সিদ্ধহস্ত, আমাদের মনোজবাবু বলছিলেন, এই মুহূর্তে এই নাটকের যিনি দ্রোণাচার্য সুকান্তবাবু আছেন, তাকে আমার হৃদয়ের আন্তরিক উষ্ণ অভিনন্দন জ্ঞাপন করছি। তার সুচারু লেখনী নিশ্চয় আমাদেরকে ভালো নাটক সম্ভার উপহার দেবেন, এবং সেটাই নিয়েই মিলন তীর্থের পাথেও। আপনারা যারা এই দলের কুশীলবরা আছেন, একটা বাসে আপনারা উঠেছেন, সেই বাসে যাবেন হয়তো যাত্রা করতে দাঁতন কিংবা বেলদা কিংবা কেশিয়ারি কিংবা হলদিয়া। বাস চালক নিশ্চয় চালাবেন, কিন্তু ওই বাসের চালক কিন্তু আসল চালক নয়, ওই বাসের চালক কিন্তু আপনারাই। আপনারা ওই বাসটাকে কোন গন্তব্যস্থলে নিয়ে যাবেন, আপনাদের ডেস্টিনেশন কি হবে, কত নাটক, অর্থাৎ আমি যেটা বলতে চাইছি, আপনাদের আজ থেকে মনে মনে স্বপ্ন দেখতে হবে মিলন তীর্থকে আপনারা কত পালা উপহার দেবেন, আর এটাই হবে আপনার ডেস্টিনেশন। ওই বাসটাই আপনারাই চালক, নায়ক থেকে নায়িকা, একেবারে যন্ত্রসঙ্গীত থেকে মাইকম্যান আর খাওয়ার হলের রাঁধুনি, প্রত্যেকের সহযোগিতা দরকার। আমি আমার বক্তব্যে প্রায় বলি, এটা একটা পরিবার, মিলন তীর্থ পরিবার। সেই পরিবারে যেমন
চারা গাছটা তৈরি করেছে মিলনবাবু, তিনি জল দেবেন, সার দেবেন, আর সুকান্তবাবু সেই জল সার দেওয়া চারা গাছটাকে মাচায় তোলাবার জন্য নির্দেশনা দেবেন লাউ গাছটাকে। কিন্তু লাউটা ফলাবেন সুকান্তবাবু নয়, লাউটা ফলাবেন অভিনেতা, অভিনেত্রী, মাইক ম্যান, লাইটম্যান, আপনারাই। লাউ ফলানোর দায়িত্ব কিন্তু আপনাদের, সেটা কিন্তু সুকান্তবাবু মাচায় তুলে দেবেন নির্দেশনা দিয়ে, আর তনু এবং মিলন জল সার দেবেন। কিন্তু তাকে কিন্তু আজকে প্রতিশ্রুতি দিয়ে এই একটা বছর আপনারা প্রতিশ্রুতিবদ্ধ হবেন যে 150 পালা যেন আমরা দিতে পারি। আমরা বলি বাংলার কৃষ্টি কালচার, বাংলার সংস্কৃতি আস্তে আস্তে, কে বলেছে যাত্রা নেই? মাননীয় মুখ্যমন্ত্রী বারাসাতের কাছারি পাড়া থেকে যে সুযোগটা এনে দিয়েছেন তা কিন্তু ধীরে ধীরে ময়ূরে পরিণত হয়েছে। একটা সময় একটা উদ্দাম বাউল ছিল, ড্যান্স ট্রুপ ছিল, অর্কেস্ট্রা রয়েছে, কিন্তু অর্কেস্ট্রারও রিদম কিন্তু অনেকটা কমে গেছে। যাত্রা কিন্তু অনেকটাই মানুষ নিয়েছে, কারণ এই 3 ঘন্টা আমরা দেখেছি তো। নাহলে অনিক ব্যানার্জির যাত্রার আসর কেন 1 লাখ হবে? কেন প্রদীপ কুমারের যাত্রা 1 লাখ হবে? তারা তো কম পালা আসর করছে না কেন? কারণ যাত্রা মানুষ চাইছে, ভালো নাটক, ভালো শিল্পী সংগঠনের চাইছে। এই জায়গাটা থেকেই আমাদের অনুরোধ যে যাত্রা আমরা আস্তে আস্তে বাংলায় ফিরে এসেছি। একটা কথা জেনে রাখবেন যে উপস্থাপনাটা বড় জিনিস। আমি জ্ঞান দেব না আপনাদের, উপস্থাপনা যত একটা বড় শিল্পী মার খায় যদি উপস্থাপনা ভালো করতে না পারেন, আবার একটা ছোট শিল্পী উঠে যায় ভালো উপস্থাপনা করার জন্য। আমি দেখেছিলাম মহানায়ক তপন কুমারের একটা যাত্রা, কঙ্কাল কথা কও। তিনি বলছেন যদা যদাহি ধর্মস্য গ্লানির ভবতি ভারতম অভ্যুত্থান সাধুনাং তদাত্মানং সৃজনমহম পরিত্রাণায় যদুষ্কৃতাম ধর্ম স্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে, সম্ভবামি যুগে যুগে। এই কথাটা তিনি 3 বার উচ্চারণ করেছিলেন। তার সঙ্গে তার ব্যাগ বইতেন, তার ওইটা তিনি যাত্রা করেননি, ব্যাগ বইতেন। সেদিন কিন্তু শিল্পী আসেনি। তখন তপনবাবু চিন্তিত ছিলেন, বললেন ওই লাস্টে সম্ভবামি যুগে যুগে এই কথাটি ওই তার যে পাশ ছড়ি সেইটি বলবেন। কিন্তু কেউ সেদিনে সেই শিল্পী শরীর খারাপ বা কোনো কারণে আসতে পারেনি। তখন ওই ছেলেটি বলল, দাদা আমি ওইটা করবো স্যার। বলছি তুমি পারবে? বলে হ্যাঁ, আমি তো শুনে শুনে আপনার সঙ্গে ওটা আমার মুখস্থ হয়ে গেছে। তো তিনি ওই একটা ছোট্ট ডায়লগ দিয়েছিলেন। তপনবাবু বলছে তোর মধ্যে এত প্রতিভা আছে আমার জানা নেই, এরপর থেকে আমি তোকে যাত্রায় বড় রোল দেব। বড় রোল করেছিলেন। তাই কার প্রতিভা কি আছে আমরা কেউ জানি না, প্রতিভা সবার মধ্যে আছে। আপনাদের কাছে আমার আবেদন যে আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্বে আমরা পশ্চিমবাংলার সাংস্কৃতিক কৃষ্টি কালচার নিয়ে বেঁচে আছি। কারণ আমরা বাংলার মুখ দেখেছি, বাংলায় কথা বলি, বাংলায় গান গাই, বাংলা আবার ঢাকে ঢোলে কীর্তনে ভরে উঠেছে। বাংলা আবার তার কৃষ্টি কালচারকে নিয়ে সারা ভারতবর্ষ পৃথিবীতে মেলে ধরতে শুরু করেছে। আর আপনারা কিন্তু তার একটা পাঠ যাত্রা। কারণ ঠাকুর পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবী বলেছিলেন যাত্রাটি লোকশিক্ষা হয় রে, লোকশিক্ষা হয়। সেই লোকশিক্ষার ধারক বাহক যাত্রাপথ গমন করেছে। কারণ আমরা জানি রথযাত্রা দিয়ে আপনাদের শুরু হয়। রথযাত্রা মানে গমন। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি জগন্নাথ দেবের যাত্রা গমন করেছিলেন নীলাচলে মহাপ্রভু দিয়ে। আর যাত্রারও কিন্তু ওই শুভলগ্ন আষাঢ়ের রথ দিয়ে। আর সেই রথের যাত্রা আপনাদেরও গমন শুভ হোক, এটুকু আমার প্রার্থনা কামনা। আর একটা কথা বলবো যে দেখুন মাইকম্যানের ভুল হয়েছে আজকে। কেন তিনি দেখলাম হয়তো ঠিকমতো সেট আপ কোনো মতে ডিস্টার্ব, যান্ত্রিক তো। আবার কোথাও কোনো সময় আপনাকে তবলছে হয়তো তালে ঠিকমতো দিতে পারে না। আপনি হয়তো হিরো যিনি করছেন ওনার হয়তো তাল কেটে দিয়েছেন। দয়া করে মঞ্চে বকবেন না বা গ্রিন রুমে এসে সবার সামনে জুতো তুলবেন না। দয়া করে তাকে কানে কানে বলুন যে মাস্টারমশাই আপনি কিন্তু এই জায়গাটায় আমাকে কিন্তু সুর দিতে পারেননি,
এই জায়গাটায় হয়েছে তাকে বা মাইকম্যানকে বলবেন যে তুমি ভাই ওই জায়গাটায় ঠিকমতো ক্যাচারটা আমার মুখে আনতে পারোনি, তুমি কিন্তু ঠিক করে এইটা ফলো করবে, তাহলে নিজেদের মধ্যে তাল ঠিক থাকবে। কিন্তু দয়া করে বা ভাতের থালায় ভাত দিতে গেছেন, পূজারি হয়তো ঘেমে গেছে বা পূজারি ক্লান্ত হয়ে পড়েছে, রুটিটা ভাতটা দিতে পারেনি, দেরি করে দিয়েছে বলে তাকে ঠাস করে গালে চড়টা মারবেন না। এটা আমার আবেদন থাকলো আপনাদের কাছে। কারণ প্রত্যেকের সঙ্গেই কিন্তু প্রত্যেকের নারীর টান রয়েছে। আমি শেষ করবো আরেকটা গল্প দিয়ে, যাত্রার গল্প দিয়ে। আমি প্রায় গল্পটাই বলি কারণ আমার খুব পরিচিত মানুষের এইটা গল্প। কলকাতার হিরো, পাঁশকুড়ার সেকেন্ড হিরো, বয়স্ক মানুষ, যাত্রা হচ্ছে। এখন দেখা গেল নায়ক প্রায় 15 দিন যাত্রা করছে, হাততালি পাচ্ছে, কিন্তু ওই হিরোর থেকে বয়স্ক যে মানুষটি যিনি আছেন তার বেতনটা বেশি এবং তার চেয়ারটা ফার্স্ট চেয়ার। তাকে প্রশ্ন করা হচ্ছে, নায়ক গিয়ে বলছে, মিলনবাবুর মতো মালিক তাকে বলছে, দাদা আমার কথা আছে, আমি তো আমার বেতন কেন কম, আমার কেন সেকেন্ড চেয়ার, আমাকে তো চেয়ারটা আগে করতে হবে, বেতন বাড়াতে হবে, আমি তো হাততালি পাচ্ছি, আপনার দলকে টাকা এনে দিচ্ছি, আমি উনার নিচে কেন থাকবো? মালিক তো ফ্যাসাদে পড়লো। মালিক তখন ওই দাদাকে, আমি নাম বলবো না, ওই দাদাকে ডেকে বললেন যে দাদা, হিরো যিনি বলছেন তিনি হাততালি পাচ্ছেন, তো উনি চাইছেন চেয়ারটা রদবদল করতে। বলছে হ্যাঁ ঠিক, উনি হাততালি পাচ্ছেন, ঠিক আছে আর 1 সপ্তাহ দেখা হোক। ওইখানেই শেষ। বলছে আর 1 সপ্তাহ দেখা হোক। 1 সপ্তাহ যাত্রা হলো, আর কিন্তু হাততালি পড়েনি, আর হাততালি পড়েনি। এবারে আবার 1 সপ্তাহ পরে মালিক ডেকেছেন, বলছে কি ব্যাপার, আপনি তো আর হাততালি পাচ্ছেন না, তাহলে বেতনের কি হবে? না আমি তো অভিনয় ঠিক করছি, অভিনয় ঠিক করছি, কেন হাততালিটা পড়ছে না, আমি তো বুঝতে পারছি না। তখন বললেন, যখন ভাস্কো ডা গামা জল চুক্তি করছে তখন তো পালকে লেখা, ওই পালকে যখন ভাস্কো ডা গামা জল চুক্তি করছেন, যখন লিখছেন, লিখার সঙ্গে তার যে চোখের চাউনি এবং তার সঙ্গে যে রেড লাইটের কারুকার্যটা লাইটম্যানের সঙ্গে সেট আপ করে, ওটাই আপনাকে হাততালি পাইয়ে দেয়, তার চোখের কারুকার্য। আমরা তো উত্তম সুচিত্রা দেখেছি, প্রেমের ছবি দেখেছি, উত্তম সুচিত্রা, চোখের জল পড়ছে, কোনো কথা নেই। দেখুন আজও উত্তম সুচিত্রা কিন্তু মহানায়ক মহানায়িকা। তাই আপনাদের কাছে বলবো, তৃষা হরিয়ে প্রাণ ভরিয়ে মরি আরও আরও দাও প্রাণ, প্রাণ ঢেলে অভিনয় করুন। আমরা সেই প্রাণ ঢালা অভিনয় চাই। আপনারা টক বগিয়ে ছুটুন, উপস্থাপনা ঠিক রাখুন, এবারে এগিয়ে চলুন, স্বপ্নকে বুকে রাখুন। যার স্বপ্নের আয়তন বেশি তার সাফল্যের আয়তনও তত বড়। একজন এক জায়গায়, আপনি স্ব জায়গায় মঞ্চে অভিনয় করবেন, কে হিরো কে ছোট অভিনয় করছে, যতটুকুই অভিনয় করবেন সেটুকু দিয়েই মানুষের প্রাণ ভরিয়ে দেবেন, হাততালি পাবেন। দেখবেন যে আপনার দল টক বগিয়ে ছুটছে। আমরা চাইব সবার কাছ থেকে মিলন তীর্থ অপেরা এবছর নিশ্চয় 150-র বেশি, 150 নয় 150-র বেশি পালা তারা উপস্থাপনা করবেন, দর্শকের মন জয় করবেন, এই কামনা থাকলো। অতএব আপনারা সেই গাড়িটায় উঠবেন। একেবারে ছোট্ট একটা কথা বলি, নিজেকে নিজেই তৈরি হতে হবে। আপনারা জানেন, যারা আছেন বিশেষ করে আমার পরিচালকরা, আপনারা বেলদা বিভিন্ন জায়গায় গাড়ি যান, কলকাতা যান, আপনারা ফোনে ওবে বা ওলে গাড়িটা ঠিক করেন, ওবে বা ওলা গাড়ি ঠিক করে ম্যাড্রাস যাচ্ছেন কিংবা বেঙ্গালোর যাচ্ছেন। জানেন কি, এই ওবে আর এই যে গাড়িটা ওলা গাড়ি, যে ছেলেটি রিতেশ আগরওয়াল, বয়স এখন তার 28, এই গাড়িটা কিন্তু সে কিন্তু গাড়ি চালায় না, সে এই অ্যাপসটা আবিষ্কার করেই কোটি কোটি টাকা রোজগার করছে সারা পৃথিবীতে। এই স্বপ্নটা দেখতে হয়, যার স্বপ্নের আয়তন বেশি, সাফল্যের আয়তন তার তত বড়। মিলন আপনাদের ঘর বেঁধেছে, সেই মিলনের ঘরে আপনারা বাসা বেঁধেছেন, সেই বাসাটা বুনন ঠাসা হোক। আমার পক্ষ থেকে ভালোবাসা থাকলো, অভিনন্দন থাকলো, কৃতজ্ঞতা থাকলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। ধন্যবাদ। শুভ রাত্রি, সবার শুভ কামনা করছি। ধন্যবাদ সুদর্শন দাকে, ওনার এই মিলন তীর্থ অপেরার চলার গতি কিভাবে হবে তার পর্যালোচনা করলেন এবং
আজকে আমরা শেষ মুহূর্তে আমরা একটা খবর পেলাম যে নন্দকুমারের একজন পরিচালক নিতাই বসাক, যারা দীর্ঘদিনের পরিচালক আপনারা জানবেন, কিছুক্ষণ আগে উনি পরলোক গমন করেছেন। সেই হিসাবে আমরা যেহেতু জানতে পেরেছি, আমরা 1 মিনিট একটু দাঁড়িয়ে নীরবতা পালন করতে চাই। সময় শুরু। ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি। এরপরে আজকের সভার শেষ আমাদের সভাপতির 2-1টি কথার মধ্য দিয়ে আজকে সবার কাজটা আমরা শেষ করব। নমস্কার। শুরু যখন করেছি শেষ তো করতেই হবে, কারণ রাত্রিও বাড়ছে। আজকের এই মহতী অনুষ্ঠানে একটি বেদনার খবরও আমাদের কাছে এলো, যা আমাদেরকে খুব ভারাক্রান্ত করেছে। তো আমি আশা করব আজকে আমাদের মঞ্চের সামনে যে সমস্ত পরিচালক বন্ধু এসছেন, তাদের কাছে মিলন তীর্থ অপেরার পক্ষ থেকে অনুরোধ রইল, আপনারা পালাটি বায়না করুন। কারণ আপনারা তো যদি 2 কি 3 করে নাইট বুকিং করতে পারেন, তাহলে মিলন তীর্থ কমসে কম 150 পালা করতে পারবে, এটুকু আশা রাখি। কারণ মিলন তীর্থের আসল কাণ্ডারি আপনারাও, কারণ আপনাদের হাতে পুরো বাণিজ্য সফলতাটা নির্ভর করছে। তাই এই মিলন তীর্থ অপেরার বাণিজ্য সফল হোক এবং মিলনবাবু আগে আগে আরও যাত্রাকে উন্নত করুন এবং আমাদের সুকান্তবাবু আরও পালা লিখুন, নির্দেশনা দেন, সুস্থ থাকুন এবং সকলের সুস্থতা কামনা করে আজকের এই মহতী অনুষ্ঠান আমি সমাপ্তি ঘোষণা করছি। শুভরাত্রি। अलविदा न कहना, कभी अलविदा न कहना, चलते चलते मेरे ये गीत याद रखना, कभी अलविदा न कहना, कभी अलविदा न कहना। घर से डरते हम तुम कहीं खो जाएंगे, इन्हीं बहारों के आंचल में धक्के सो जाएंगे। सपनों को फिर भी तुम ही सजाते रहना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना। भर बिछड़ जाए कहीं हम मगर, और सुन सी लगे तुम्हें जीवन के डगर, तुम लौट आएंगे, तुम यूं ही बुलाते रहना, कभी अलविदा ना कहना, 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 कभी अलविदा ना कहना।